নিতার জন্য আমি সবকিছু করতে পারি। হ্যালো গাইস, আপনারা চুপ থাকুন। নিতে হচ্ছে আমাকে এলাকার সিংহ, তাই গর্জন দিচ্ছে। কালকে আমার জন্য এটা লোহা সিংহাসনের অর্ডার দিবি। যা দেখো খুমতি গরম করাই আছে। উল্টি পাল্টা কথা কয়, আমার ঠেস দে, আমার এখনই তো ইজ্জত পান্তার হয়ে যাচ্ছে না। যে যত তেল মারবি তার পাওয়ার তত বেশি। নিতার বউ রাত্রি বিছনায় পিসাব করলি হিতা পর্যন্ত খাইছে দেয়। চাটার পরিবারতে সবসময় চাটাই তৈরি হয়, নিতার পরিবারতে সবসময় নিতাই তৈরি হয়। আপনি আমার নমিনেশন দিলেন না। আপনি আমার প্রিয় নেতা নেতা এই মিসাক ভাই, বাতাস দেওয়া বাদ দিয়ে আদ্য করতেছেন কে? হট, আমি হলো মশা খেতাচ্ছি, যদিও মশা নাই গো। নিতা মনে করবে না যে আমার কত ভালোবাসে, আদর যত্ন করে, সেই জন্যই মশা খেতাচ্ছি। মশা তো নাই। ওকে মশা না খেতে এটা কাপড় টাপড় দিয়ে মশা খেতান। ও এই কথা, অসুবিধে নাই। নিতার জন্য আমি সবকিছু করতে পারি। কাপড় কে দরকার প্যান্ট খুলে সব বাতাস করবো। হ্যালো গাইস, আপনারা চুপ থাকুন। আমাদের চেয়ারম্যান, পান প্রিয় চেয়ারম্যান ওরফে বকাই ভাই খুবই ধ্যানে আছে, ভবিষ্যতে এলাকার ফিউচার উন্নয়নের চিন্তা ভাবনা করছে। শুনলি কালু, নিতার নাক ডাকার ভিতরে কি সুন্দর ছন্দ আছে, মনে হচ্ছে উন্নয়নের সাইলেন্ট বাজতেছে। দূর ভাই, এটা সাইলেন্ট হবে কে? এটা সিংহের গর্জন। নিতে হচ্ছে আমাকে এলাকার সিংহ, তাই গর্জন দিচ্ছে। দেখছিস দেখছিস, আবারও গর্জন দিচ্ছে। কই কই নমিনেশন কে দিয়ে দিছে? আরে না নিতা, আপনি হচ্ছে গর্জন দিচ্ছেন। ও না, আমার মনে হলো আমি নমিনেশন পাই গেছি। বস, আপনি নিশ্চয়ই সব কিছু দেখছেন। মনে হচ্ছে নেতা আপনার নিজ হাতে নমিনেশন দিচ্ছে। আরে ওইরকমই কিছু। আমি কিছুক্ষণের জন্য স্বপ্ন দেখলাম আমি একটা সাদা কালারফুল হাতির পিঠে বসে আছি, লোকজন আমাদের তাহা তাহা ফুল ছুঁড়ে মারতেছে, আর আমি সবাইকে এভাবে হাত নাড়ে নিড়ে সংবর্ধনা জানাচ্ছি। শুনছেন মিসাক ভাই, সাদা কালারফুল হাতি, এর মানে কি আপনি জানেন? এর মানে হচ্ছে নেতা এখন রাজকীয় অবস্থায় চলে গেছে। তো নেতা হাতে কি ইন্ডিয়ান না আমেরিকান? না, স্বপ্নিয়ান। আরে বলদ, হাতিটা ইন্ডিয়ান নাকি আমেরিকান আমি কি এই হাতির পাসপোর্ট দেখে দেখতে গেছিলাম? তবে এটা সত্যি, হাতিটা খুব জোরে জোরে দৌড়াচ্ছিল। মাশাআল্লাহ, তার মানে উন্নয়নের গতি বাড়তেছে। আর স্বপ্নে যা দেখা যায় ওইটি ব্যাখ্যা করলে নাকি তাই সত্যি হয়। আমি আপনার জন্য একটা ব্যাখ্যা করতেছি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কর কর কর। আরে নেতা, আপনি স্বপ্নের ব্যাখ্যা মানে হচ্ছে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে যাবেন, পাশ করে যাবেন। মাজার হাড্ডি মনে হয় খুলে যাচ্ছিল। ওই হারামিরা ভাঙা চেয়ার নিয়েছিস কে? তোরা কেমন মারবি নাকি? আরে না মারবো কে, আমি হাঁটু দিয়ে খেয়ে খাবো। নেতা, এই কালু থাকতে আপনি চেয়ার পায়া লাগবে কে? এই কালু হাঁটু দিয়ে আপনি পিছনে ঠেকা রাখবো। নাটক কম কর। নেতা, ও তো ঠ্যাং দিছে, আমি হলি মাথা দিতাম। আর আপনার জনপ্রিয়তা এতই বেশি বাড়ছে, এই প্লাস্টিকের চেয়ার সহ্য করে পারতেছে না। আপনার দরকার হলো তো লোহার মতো শক্তিশালী একটা সিংহাসন, যাতে আপনি বসে সুন্দর মতো থাকতে পারেন, একদম সিনা টান করিয়ে। হা হা হা, তুই একবার খাঁটি কথা কইছিস। আসলে আমার জনপ্রিয়তার যে ওজন আমি দেখতেছি, এই প্লাস্টিকের চেয়ার আমার বাস সহ্য করে পারতিস না। তুই ভালো একটা পরামর্শ দিছিস, আমার এই মুহূর্তে লোহা সিংহাসনের দরকার। মিসাক, নোট কর নোট কর, কালকেই আমার জন্য এটা লোহা সিংহাসনের অর্ডার দিবি। ঠিক আছে নেতা, কোনো অসুবিধা নাই। লোহার সিংহাসন না, রাজকীয় সিংহাসন তো আলাদা, কিন্তু টাকাটা নমিনেশন আগে তো চাটাবাজি সব বন্ধ করে দিচ্ছেন। কইছেন নমিনেশন পাওয়ার পর চাটাবাজি করিস। টাহা দিবি কিনা মানে চাটাচাটি বন্ধ, ভালো কথা। তাহার অত চিন্তা করিস কি জন্য? দলের একটা ফান্ড আছে না, ওই ফান্ডে তিনি অর্ডার দিবি। এত কথা কওয়া লাগে কি জন্য? ধান থেকে কচু আছে, সব টাকা পয়সা তো আমরা চাইছি চুটি খাওয়া ফেলাইছি। আর এই যে মিসিং মিটিলি, এই যে লোকজন নিয়ে যাওয়া লাগে, টাকাটা খাওয়াই লাগে, সিঙ্গারা খাওয়াই লাগে, আবার হুন্ডাই তেল ভরা লাগে, এসব খরচ আসবে কিন্তু এটা দিবি কিনা? এরপরে দেখি চাইছি চুটি কিছু পাওয়া যায় নাকি, তারপরে অর্ডার দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, অর্ডার দিস। আস্তে হাসি চলে না, অর্থ আমি ফোন করে হাসিল। আলহামদুলিল্লাহ, কি আওয়াজ! মনে হচ্ছে উন্নয়নের গর্জন দিচ্ছে এই হাসিতে। এই এলাকার যত ভাইরাস, দুর্গন্ধ, বিরোধী দলের ষড়যন্ত্র সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আরে দূর মিয়া, উন্নয়নের গর্জন মানে এটা হলো ব্যাগের গর্জন। নেতা হাসি দিতে মানেই এখন রহমতে বৃষ্টি নামবে। নেতা আরেকটা হাসি দেন প্লিজ, কৃষকের জমিতে পানি লাগবে। এই এই
তোরা আর বেশি তেল দিস না, আমি স্লিপ খা পড়ে যাবো না। এখন সিরিয়াস কথা হন, কথা হচ্ছে এই মুহূর্তে আমার একটা আর্জেন্ট ফোন আসার কথা, উপর মহলের ফোন, ঠিক আছে? এই যে আসি গেছে বস, আসি গেছে, তাড়াতাড়ি ফোনটা একটু রিসিভ করে লাউড স্পিকার দেন, যাতে আমরা শুনিয়ে দন্য হয়ে যাই। হ্যালো, হ্যাঁ আমি বকাই নেতা বলতেছি। কে, ঢাকা থেকে? কিসের ঢাকা ফাঁকা? আমি তোমার বউ বলতেছি। বাজারে গেছে 2 ঘন্টা হলো, লাল শাক আর পোলার জন্য ড্রাইভার আনতে কইছিলাম। খবর আছে, বসে বসে আড্ডা মারা হচ্ছে, জাটাস রেডি রাখছি। হ্যালো, আরে রাহো তো, ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। লাল ফাইল, লাল শাক, লাল শাক, হ্যাঁ হ্যাঁ লাল ফাইলের জিনিসটা দেখবো, লাল ফাইল। আর ড্রাইভার মানে নতুন, হ্যাঁ নতুন প্রজেক্টের কাজ দেখতেছি। নেতা ভাবি মানে ম্যাডাম, লাল শাক মনে হয় লাল ফিতে কোনো ফাইল টাইল। আরে বুকা, বুঝিস না কে, এটা হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ। নেতা কি চালাক বুদ্ধিমান, কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা কইলো। যাই হোক, এটা টপ সিক্রেট, পাবলিকলি বলা যাবে না। তোরা ঠিকই ধরছিস, এটা কোড ল্যাঙ্গুয়েজ এবং সিক্রেট আলোচনা করা হলে, বুঝছিস? এ বকই ভাই, এ ভাবি যে তোমার লাল শাক আর ড্রাইভার কিনবির কইছিল, তুমি কি সেটা নিছো? ও তো আমার কাছে কয়া দিল, তোমার কাছে ফোন টোন দিছিল নাকি? আজ কলাম ভাবিও তো খুন্তি গরম করতেছে, যা দেখো বারবার শেক দিয়ে দিবিনি। তুমি না 4 ঘন্টা ধরে আড্ডা দিচ্ছ, যা দেখো খুন্তি গরম করাই আছে। এই মিসাক, পাবলিক কিনারে আমার ইম্পর্টেন্ট মিটিং এর ভিতরে এসে ডিস্টার্ব করতেছে। ওই নোট কর, ওই ভিডিও কর, ওই নোট কর যে আমরা যদি নির্বাচনে জিতি ওর বাড়ির সামনে রাস্তা বন্ধ করে দেবো। নোট কর। আর ওর দোকানের ট্রেড লাইসেন্স বন্ধ, বুঝছিস? এ বকই ভাই, তুমি রাস্তার কি বন্ধ করবে? 3 বছর আগে রাস্তা কাটি থই গেছে, গত বছর একজন পলা যাওয়ার পরে সেই রাস্তার কাজ নিলে, সেই রাস্তায় এটা কালভার্ট করে থইছাও, ও যে কাম করে থইছাও ও রাস্তায় এবি চলাফেরা করা যায় না, বন্ধ আর করবে কি? আর ট্রেড লাইসেন্সের বিষয়টা তোমার কাছে টাকা দিয়ে রাখছে 3 মাস, তুমি আমার ওই কুত্তির মতন ঘুরিতে আমার ফেরাবার করে ফেলতে চাও, তাও ট্রেড লাইসেন্স করে দিচ্ছ না। এত করে টাকা দিলাম, চাইটি বুটি খাওয়া বসে রইছো। তুমি যাও গাছ বাড়ি, ভাবির খুমতি রাতের মার যদি না খাইছো তারপর আমার কাছে কইও। এই শালা চুপ থাক, স্যারের কালপাট ভাঙছে, এর হলো ষড়যন্ত্র। বিরোধী দলের লোক রাত্রি আইসে হাতুড় দিয়ে বাইরে ভাঙিছে, এটা কি স্যারের দোষ? আর তোর যে লাইসেন্স ওটা হলো প্রসেসিং এ আছে। এ নেতা আপনি অর্ডার দেন তো, ওর চা ধরুন আমি আজকে হামলা করবো। ও চার ভিতরে লবণ কম দেয়, চেনি কম দেয়, এটা কি সরকার বিরোধী কাজ না? হ্যাঁ হ, হামলা তো করবেনি, ওই বাহির টাকা যখন চাই তখনই হামলা দেন। আর বাহি খাতি এমন কাম করেছেন, আমার বাহির খাতায় লেহার আর কোনো জায়গা নাই। একবারে হামলা করে দুহানে একবারে নষ্ট করে দেন, ওই বাহির টাকা করে যাতে আপনার ঘরে দেওয়া না লাগে। আপনার ঘরে কামই তো এইটা, সবার কিভাবে চাইটি খাওয়া যায়। তবে নেতা তুমি তাড়াতাড়ি যাও, ও তো ভাবি কলাম খুন্তি গরম করে রাখছে, পিছনে ভালো মতো সেক দিয়ে দিবিনি। মিসাক, উই এত বড় সাহস, ও আমাকে নিয়ে উল্টে পাল্টা কথা কয়, আমাকে দল নিয়ে উল্টে পাল্টা কথা কয়, আমার ঠেস দিয়ে আমার এখনই তো ইজ্জত পান্তার হয়ে যাচ্ছে না একবারে তো মান সম্মান সব পিঁপড়ে খাচ্ছিল। ধুইতে পাইতে ধুই পারেন না। নেতা টেনশন নিয়েন না, আপনার লুঙ্গি খুলে যাওয়া মানে একটা স্টাইল। মনে হচ্ছে উন্নয়নের জোয়ারে আপনার সব ভাইসে যাচ্ছে লুঙ্গি টুঙ্গি দিয়ে। আমরা আছি কিসের জন্য? আমরা আছে আপনার লুঙ্গির গিট শক্তকে ধুয়ে রাখবো, যাতে খুলিয়ে না যায় সারা জীবন। হ্যালো গাইস, তো আপনারা দেখলেন আমাদের নেতা কতটা জনদরদি। একেই বলে ত্যাগী নেতা, যে জনগণের কল্যাণে দৌড় পারে কিন্তু নিজের কাপড় চোপড় ঠিক থাকে না। আমাদের পেজটা ফলো করুন এবং নেতার সব অল ভিডিও আপনারা দেখতে থাকুন। এখনই আমাদের নেতা আরো ভাষণ দেবে, আপনারা শুনতে থাকুন। মধু, তোর আমি এই শেষবারের মতো ওয়ার্নিং দিলাম, তুই যদি মনের বলেও আর একবার আমার সামনে আসিস, তোরে কিন্তু আমি থাক, আমি ওরে পরে দেখে নেবো না, আপনি একটু রেস্ট নেন। এই কালু যা তাড়াতাড়ি, এখনই বছর জন্য মালাই মার্কা সানি আয়, যা। আমি যাবো কে? আপনি যান, আমি তার লুঙ্গি খেয়াল রাখছি, যদি খুলে যায়। তোরা কামড়া বাদ দে, ওর আমি দেখে নেবো না। এই তেনতে যা, আর ফোন আমি এখন রেস্ট নেবো। বাড়ি গেলাম 4 ঘন্টা ধরে যাচ্ছি না, বাড়ি কেউ গরম হয়ে গেছে, যে ওগুলো গরম খুন্তি রেডি করতেছে। খুব সাবধান, মাঠ ঘাট সবই খেয়াল রাখা লাগে, সবই ঠিক রাখা লাগে। তোরা সব দেখাশোনা কর, আমি একটু রেস্ট নিয়ে আসি। অসুবিধা নাই নেতা, ভাবি যদি আপনার পাশায় খুনতে দিয়া, তাহলে আপনি আমাকে ফোন দিবেন, আমাকে পাশা পাইতে দেবো, আমাকে ছ্যাক লাগুক, তাহলে আপনার
পাছায় ছ্যাক লাগিয়ে দেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই, ফোন দেবো নে। তাহলে দেখ সবকিছু। ঠিক আছে যান। আসুন, পরবর্তী গুরুত্বপূর্ণ মিটিং যেন কওয়া আছে ওই জায়গা চেয়ার পত্র সিংহাসন সিংহাসন নিয়ে চলে যাস, বুঝছিস? আমি একটু গেলাম। ঠিক আছে নেতা, আসতেছি। এই চল চল। শালা নেতা কখন আসবি আর কয়নে যে লাইফে ঢুকবো, আমার তোমার স্পেশাল একটা চাকরি। নেতাতে কখন আসবে আল্লাহ জানে। কি করার, বসে বসে সিগারেট টানি, আর কি করবো, কামতার নাই। ও দূরে তো সিয়ার নিয়ে দাঁড়া আছে, কি হয় আল্লাহ জানে। নেতাতে কখন আসবি? রোদটা মনে বাড়ছে রে। এ কালু, তুই না কাজ কর, নিতা আসতেছে, তাড়াতাড়ি যা ডাবের খোঁজ কর, আমি আনে আছি, যা। আমি ডাবের পানি আনবে যাই, আর আপনি দিকটা চেয়ারে বসে সুন্দর করে ছবি তুলে ফেসবুকে আপলোড দিবেন, দেখবেন যে জনগণের সেবায় ব্যস্ত আছি, তাই না? আমি এত বোকা না, যা মনে করছো তা না। আপনি জান গা, আপনি তো পেশারের সমস্যা, রোদি থাকলে আপনার সমস্যা হয়ে যাবে না। এই স্যাংরা, আমার কিষান নিয়া তোরা তো বাবা লাগবেন না। আমি এই দলের সিনিয়র নেতা, নেতার অবর্তমানে এই চেয়ারের দায়িত্ব আমার, সংবিধান তাই কয়। কোন সংবিধান? ওই বকাই ভাই সংবিধান। বকাই ভাই সংবিধান লেখা আছে, যে যত তেল মারবি তার পাওয়ার তত বেশি। কালকে যখন নেতা মিটিং এ ভূমি করলো, ওই ভূমি কিনা পরিষ্কার হয়েছিল, ওই ভূমি আমি কালু পরিষ্কার করেছিলাম নিজের গামছা দিয়ে। এই ত্যাগের কাছে আপনার সিনিয়রিটি ফেল। এ তুমি ভূমি পরিষ্কার করে বড় মহৎ কাজ করে করেছো, আর আমি নিতার বাসায় সমস্ত সব কাজ আমি নিজে করি। নিতার বউ রাত্রি বিছনায় পিসাব করলি হিতা পর্যন্ত খাইছে দেয়, আবগাত বাজার সদাই সবকিছু আমি করি। নিতার বউর কাপড় চোপড় হিলাই করা, কাপড় খাঁচা ধোয়া পাইলে সবকিছু আমি করি। তাও আজ 2-1 দিন ধরে না, আজ 20 বছর বইরে এই কাজ করতেছি। নিতার পাও চাইতে চাইতে আজ এত বড় হয়েছি, আর তুমি ফকত করে আসে একদিন ভূমি সাফ করে হিরো হয়ে গেছো। নিতার শালার বিয়ের ভিতর গেট সাজাই নিয়ে, বাড়ি ঘর সাজাই নিয়ে, সদাই পাতি যা কিছু সব আমি করেছি। আমি দায়িত্ব নিজে ঠাই করেছি। খানা খানা সিনিয়র রুটি আসে, তোমার সে অধিকার আমার বেশি। মনে করছো আমি তোমার খবর যাইনি? নেতাদের তোমার কাছে টাকা পয়সা দেয় বাজার করার জন্য, হয়তো অর্ধেক টাকা মাইরে তুমি পকেটে মারো আর অর্ধেকটা বাজার করো। এই ছেলে এখন আমি বসবো। বিয়াদব জুনিয়ররা, তুই সিনিয়রের সাথে বিয়াদবি করিস, তোর এত বড় সাহস। এই মিসাক ভাই, তোমার সিনিয়রিটি গুনার সময় নাই, পাও আমিও কম চাচ্ছি, আমি মেলা পাও চাচ্ছি, আজ পাও চাচ্ছি এই পর্যন্ত আমিও আইছি। তোমার চেয়ে বেশি আমি চাচ্ছি, আমি বসবো, আমার অধিকার বেশি। আমি সিনিয়র হয়ে জুনিয়র হই, তোমার কথা আমি হবো না, আমি বসবো। এই নিদার পাও আমি মেলা চাচ্ছি, এই ছেলে আমি বসবো। আমার অধিকার বেশি, তোর চেয়ে অধিকার আমার বেশি, আমি বসবো। আমি মেলা পাও চাচ্ছি, আমি বসবো। পাও আমি কম চাচ্ছি নেই, সব সব কাম কাজ আমি করি, আমি বসবো। সিনিয়র হয়েছে, আমি মেলা পাও চাচ্ছি। বাড়াবাড়ি কিন্তু ফাটাফাটি হবে, তুই কিছু ভাই, ওঠ যাও, আমি কিছু জানি না। খালি কথা তুমি বলছো। সিনিয়র হয়েছে, বসো। আমি বসবো। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় আপনার যদি এনে বসলেন তাহলে আমি বসবো কোনে? কে তুই জেনে বসেছিলি, হ্যাঁ বসে থাকবে। ভাই না, আমি মেরে বসবো না, মেরে রোদ বেলা আমি মেরে বসে থানায় বসে গে, আর আপনারা ধরা করেন। এই কালু সরে ভাই, আমার প্যান্ট ছিঁড়ে গেল। আমরা বসা থাকো, সরো তো। তোর বুয়া মুটা তুই সরে ভাই, হর। আপনি সরেন তো। আপনি বামপন্থী লোক, আপনি বাম পাশে যান। আমি ডাইনপন্থী লোক, আমি ডাইন পাশে থেকে বসি। তুই সাওয়াল বল মানুষ এত বেশি কথা কইছিস কেন? সরে ভাই। আরে মিসাক ভাই কলাম তো, আমি ডাইনপন্থী লোক। আর ভাই আপনি সরে বসেন না কে? ওই চেয়ারম্যান বসলি কেমন যেন চেয়ারম্যান একটা ফিল পাই। এখন মনে হচ্ছে রিলিফের 2খান টিন চুরি করি আর কিছু গম মারিয়ে দেই। ঠিক বলছিস, এখন একটা পাওয়ারের ফিলিং হচ্ছে। এই চল যাই, মধুর দোকানটা উচ্ছেদ করে দেই। এ কালু, মনে কর আমি চেয়ারম্যান হলাম, তুই আমার চাটা হলি, তোর আমি কোনোদিনও বলবো না, তুই আমার পিএস হবি। আরে ভাই চেয়ারম্যান আপনি হবেন কে? চেয়ারম্যান হবো আমি। আর আমি যদি চেয়ারম্যান হতে পারি, আপনি রাখবেন আমার সিকিউরিটি গার্ড। আর আপনি সিকিউরিটি গার্ডে এই বডিতে ভালো মানাবে না, বুঝছেন? মার মার, গুলাল দে রিভাইট মার। হ্যাঁ ফিউচার নেতা টুটুল বাবা না? এ বাবা এদিকে আসো, এদিকে আসো। কি করতে চাও? লেখাপড়া করো নাকি? তোর মেয়ে আসুক থাকেন তো, সামনে এনেমি র্যাঙ্ক পোস্ট দিতেছি। র্যাঙ্ক পোস্ট মানে কি? দলে প্রমোশন? মাশাআল্লাহ, বাবা দেখি আপনি দল নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে। দূর এরে গেলাম সব টিপের পথ। চাচা কোনে, চাচা তো চাচা কোনে, আবা বিদেশ থেকে কিছু টাকা পাঠাইছে ফোন দিতে করে। চাচা কোনে, চাচা দোয়ার জন্য, চাচা ইলেকশন দিন পাঠাইছে, চাচা দোয়ার জন্য ঘুরতেছে। এটা আমাদের কাছে খুব রিস্ক।
আরে ভাতিজা, তুমি টাকার বান্ডিল নিয়ে ঘুরতেছো, কি সাংঘাতিক ব্যাপার। দাও দাও, আমার কাছে দাও। তোমার চাচা তো আমারই ম্যানেজ করতে বলছে, আমি দলের ক্যাশিয়ার। দাও টাকা আমার কাছে দাও। খবরদার টুটুল বাবা, তুমি মিসাক ভাইয়ের কাছে টাকা পয়সা দিও না। এই মিসাক ভাইয়ের পকেট ব্ল্যাক হোল, যা একবার ঢোকে আর কোনদিন বাড়ায় না, বুঝছো? তার সাথে ভালো হয় তুমি টাকাগুলো আমার কাছে দাও। আমি তোমার চাচার একমাত্র বিশ্বাস্ত লোক, দেখলে আমি তোমার স্ট্যাম্প করে দিচ্ছি। এই তুই আচ্ছা, আমি আমার সিনিয়র, তুমি আমার কাছে টাকা দাও। তোমার চাচা আমার কাছে দিবে কইছে। টাকা না আমার কাছে থাকবি। এই আমার কাছে দাও। আমার ছিল। এই আমার কাছে দাও। আরে আমার কাছে দিবি। 22 টাকা আমার কাছে থাক। আরে চাচা দিবি কইছে, আমার কাছে দিবি। আমি বিশ্বাস্ত লোক, আমি সবচেয়ে বিশ্বাস করলো। তুমি ব্ল্যাক হোল্ডার, তুই বেশি কথা কইছ না, ছাড় দে। তুমি ব্ল্যাক হোল্ডার, ঢুকলে বাড়াই না। এই আমার কাছে দাও। সারান তো চাকরা আর আপনারা দুজন মিলে ট্রাইডেন্ট ফিরে হলেন নাকি? গায়ে কি মাখছেন? রসুনের তেল মাখছেন? গাওতে 20 লিখে টাকা চাচা আসুক, চাচার কাছে দেবো। তোমাকে বলতে চারা করে কাছে দেবো, তোমাকে চারা করে কাছে টাকা করে আমি হারাবো। এই টুটুল, টাকা দিয়ে ওরা দুজনের কাছে না দিয়ে টাকা টাকা দিয়ে তুই চল যা তো। উফ, কি গরম রে, গরমে থাকাই যাচ্ছে না। এই আপনারা একজনের সময় বাতাস দেন আর একজনের দোকানদার ঠান্ডা নিয়ে আসেন। গায়ে তাড়াতাড়ি দোকান ম্যাচ শুরু করা লাগবে আমার। আমরা তোমার বাতাস করবো বাবাজি, আমরা লই এই দলের জয়েন্ট সেক্রেটারি। জয়েন্ট সেক্রেটারি হন আর যাই হন, আনছি আরে আমি ক্ষমতা হন আমার, আমি যা হুকুম করছি তাই করেন, নাহলে কিন্তু আমি চাচার কাছে কয়ে দেবো যে আমার কথা এরা শোনে নাই। ভাই বাতাস করেন, পোলাটা কিন্তু সুবিধার না, কাছে টাকা পয়সা আছে, ভাবলাম বিদেশ থাকে, এর তেল মেয়ে রাখা লাগবে, মানে ফিউচার ইনভেস্টমেন্ট। তুই ঠিকই কইছিস যে ভাই, রাজনীতি এটা কঠিন জিনিস। সিনিয়ররা জুনিয়রের বাতাস করা লাগে, কি আর করা যাবে, উপায় তো নাই। যাই, যদি কিছু লাভ হয়। তাহলে আমি টুটুল বাবাজির জন্য ঠান্ডা নিয়ে আসি। এই জোরে বাতাস কর, জোরে বাতাস কর। কি বাতাস করি? গাড়িতে বাতাস লাগে না? খাওয়া আসিস নাকি? হ্যালো গাইস, তো আপনারা দেখতেছেন আমাদের ভবিষ্যৎ নেতা জনাব টুটুল ভাই এখন থেকে কর্মীদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। একেই বলে ডাইনামিক লিডারশিপ। তুই লাইভে যা, তুই লাইভে যায় মনে কর যে লক্ষ লক্ষ অডিয়েন্স আনা লাগবে আজকে লাইভে। ঐতিহাসিক একটা দিন, তুই লাইভে যায় দর্শকের এখনই মনে কর যে ভাষণ দিয়ে জানা দে যে আমি লাইভে আছি। ঠিক আছে, জানা দে। হ্যালো পানপ্রিয় অডিয়েন্স, তো আপনারা দেখতেছেন ইতিমধ্যেই আমাদের মাঝে সেই আমাদের জনপ্রিয় নেতা, আমাদের ভালোবাসার নেতা ইতিমধ্যে আমাদের ব্রিজের উপরে অবস্থান করেছেন। সে কিছু বক্তব্য ছাড়বেন, তো আমরা শুনবো। কিন্তু আজকের লাইভে কোটি 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 লোক কিন্তু আমাদের সাথে অ্যাক্টিভ হওয়া লাগবে। তো আপনারা আমাদের নেতার বক্তব্য শোনার জন্য এখনই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান। কিন্তু আমাদের যে মঞ্চে এই যে প্রচুর পরিমাণ লোক আছে, আবার বাইরে থেকে লোকজন আসতেছে, বসার জন্য কোনো জায়গা নাই, মানে লোকের সমাগম লাগিয়ে গেছে। আপনারা অতি দ্রুত যুক্ত হয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আজকে আমার সবচাইতে বড় আনন্দের দিন। আজ ঐতিহাসিক এক দিন, কারণ আজকে আমি এই ঐতিহাসিক দিনে এই মঞ্চে লাখো লাখো মানুষের সামনে, হাজার হাজার দর্শকের সামনে এবং আমার নেতা বিন্দুদের সামনে আমি আজকে একটা ঐতিহাসিক ঘোষণা করব। সবাই এই ঘোষণার জন্য প্রস্তুত থাকেন। আমার এই ঘোষণা শুনে কেউ বহিষ হলে আমি দায়ী থাকবো না। মনে হচ্ছে নমিনেশন আমার দিবি। হ্যাঁ পাগল, আমি মেলাতে এক স্বীকার করছি, নমিনেশন পাইলে আমি পাবো। এই পাগল, আমার দিবি। আমি সবসময় হাতে তাই, আমার দিবি। এসু কয়েন তো কথা শুনবে দেন, নেতার বক্তব্য শুনবে দেন। আজ আমি নির্বাচনে দাঁড়াবো না, কারণ আমি চাচ্ছি যে দলে একজন প্রবীণ নেতা ঢুকুক, যারা দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে। সুতরাং আমি চিন্তা করতেছি যে আমি আর সামনে থেকে নেতৃত্ব দিতে পারবো না, আমি নিজেকে অক্ষম মনে করতেছি। সেক্ষেত্রে আমি মনে করি নতুন উদীয়মান নেতা এই দলে দরকার। সেই ক্ষেত্রে আমি একজন উদীয়মান নেতাকে আজকে ঘোষণা দেব। সবাই প্রস্তুত থাকুন। শুনছিস, নেতা কিন্তু দাঁড়াবি না, তার মানে আমি মালা কিন্তু রেডি করে আনিস। আর ওই যে প্লাস্টিকের মালা কিন্তু না, গাঁদা ফুলের মালা, গোলাপ ফুলের মালা নিয়ে এসে সুন্দর করে আমার গলায় কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাক। আমরা তোর সাথে সাথে কিন্তু মালা আমার গলায় পরা দিবি। হ্যাঁ থামেন, কালকে রাতেও নেতার আমি 2 ঘন্টা বসে পায়ে মালিশ করছি সর্ষের তেল। আমার হাতে এখন নেতার পায়ে সাপ এখন লাগিয়ে রয়েছে। নাম করলে নেতা আমারই কবি, আপনি বরং তালি বাজানোর জন্য প্র্যাকটিস করেন। বলি গেল নাকি আমার নাম আগে কবি? হ্যাঁ দেখা যাক। আমি ভেবে দেখলাম দলে এই মুহূর্তে একজন নতুন রক্ত দরকার, এমন একজন লোক দরকার যার হাতে ডিজিটাল, যার হাতে আইটি, যার হাতে সবকিছু ভবিষ্যৎ। সুতরাং আমি এমন কারো নামই এখন ঘোষণা করব আপনাদের সামনে। আর আমি এমন একজনের হাতে এই নমিনেশন তুলে দিতে যাচ্ছি যে সামনে যদি ওদের ভবিষ্যতে কোনো গণ অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানে সে এমন ভূমিকা পালন করবে যে সারা দেশ
ইন্টারনেট ব্ল্যাকআউট থাকবে, সারা দেশে কোনো ইন্টারনেট থাকবে না, স্যাটেলাইটে পানি ঢুকবে এবং সে সামনে এসে বক্তব্য দিবে যে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সুতরাং আমি তার হাতেই নমিনেশন দিচ্ছি যে এইভাবে দলকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। জি নেতা, আমার বয়স 50 বছর হলি, তাই কি আমারও এখন মনে হয় 21 বছর, তাজা রক্ত আমারই, নমিনেশনটা আমারই দিবেন। শোনেন তো বুড়া বাম নেতা, আমি গত মাসে স্মার্টফোন কিনছি, আর আপনি যে সমস্ত কথা কইছেন সব গুণাগুণ আমার ভিতরে আছে, বুঝছেন? আমি ডিজিটাল, আমার ফেসবুক আইডি আছে নেতা। তোমরা থামো, সাসপেন্স রাখতে দাও, এত কথা বলো কেন? দেখতেছো না ভাষণ দিচ্ছি, নাম বললে তো তোমরা অবশ্যই জানতে পারবে, তাই না? নিজেদের ভিতরে আকর্ষণ রাখো, সাসপেন্স রাখো যে কার নামটা বলবো, নাম বলতে দাও। সুতরাং আমি অনেক ভেবে চিন্তে ওই দলের হাই কমান্ডার আদেশে এমন একজনের নাম ঘোষণা করছি যে এই দলের জন্য যোগ্য, তরুণ, যার শরীরে আমার রক্ত বইছে, আমি তার নাম এখন ঘোষণা করবো। আমার মনে হচ্ছে আমরাই হইতে যাচ্ছি রে কালু। আরে না, আমি 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 না, আরে খালি বেশি বেশি আমি। এই নেতা নাম কবে? তো আমি এখন নাম ঘোষণা করছি, আপনারা শুনবেন। আমি যার নাম ঘোষণা করব সে আর কেউ না, আমার একমাত্র দলের প্রাণপ্রিয়, আমার একমাত্র আপনজন, আমার প্রাণপ্রিয় ভাতিজা ফিউচার অফ দ্য নেশন টুটুল। আমার নাম বলবে কারণ কি? কাকা আমার নাম বলুন কে? আরে বোকা, তুই এখন নেতা, আগামী দিনের ক্যান্ডিডেট। আরে না, আরে না না, আমি ব্যস্ত আছি। এই কাকা, আমি গ্লোবাল ব্যাংক আছি, এই বাংলা এলাকার নেতা আমার লাভ কি? আরে বোকা, তুই বুঝিস না কে? নেতা হলেই পারে যে পরিমাণ লাভ, সেই লাভ কি গ্লোবাল র্যাঙ্কিং এ আছে? নাই। তুই এখন নেতা, তুই মনে করছে ফ্রি ওয়াইফাই, প্রতি বছরের নতুন নতুন আপডেট ভার্সনের আইফোন সহ যত রকমের সুযোগ সুবিধা আছে, মনে কর যে মানুষের পকেট মকেট কাইটে জনগণের হক মারিয়ে তুই যে পরিমাণ কামাবে পারবি, তুই গ্লোবাল র্যাঙ্কিং এ থাকবি কে? তুই তো এরকম একটা গ্লোবাল র্যাঙ্ক তৈরি করে পারবি বোকা, বুঝিস নি কে? সুতরাং আমি যেটা কইছি মাইনে নে। আর তোর আব্বা যে বিদেশি তো অবৈধ টাকা পয়সা ইনকাম করে আমার কাছে পাঠায়, তো এটা হাঁটা সারা করা লাগবি না। তোর আব্বা যে টাকাগুলি পাঠায় ওসব কথা কালা টাকা, কালা টাকা সাদা করার জন্য তো আমাদের রাজনীতিগুলি করা লাগে, টাকাগুলি মনে করছে হালাল করা লাগবে না বোকা। খেলার বলটু এগুলো লাইভ করে ঢুকেছি, এনে চাষা আব্বাতে যা মিলে গোপন বৈঠক করছে, তুই মোবাইলটা মুহির ভিতর নিয়ে যায় এখন লাইভ করতেছিস। ভদ্রলোকের মতো লাইভ যদ্দুর হয়েছে অদ্দুর রাখ, আর বাদ বাকি একটু এডিটিং কেটে দিস, যদি লাইভ এডিট করা যায় না, কিন্তু এই ক্ষেত্রে করা লাগবে। শোন, যা কই এই সমস্ত পোলাপানি গেম টেম সব বাদ দে, তুই এই সমস্ত গেমের জনকবি, তুই গেম খেলবি কি জন্য, বুঝিস না কি জন্য? তুই মনে কর যে এখন থেকে আগামী দিনে নেতৃত্ব দিবি, তুই মনে কর যে এখন যেরকম গেমে থাকে সবগুলো নেতৃত্ব দিস, তুই নেতা হয়ে আগামী দলে যত রকমের চেলা ফেলা তেল বাস মনে কর যে পাতি নেতা আছে সবার নেতৃত্ব দিবি, সবার নেতৃত্ব দিয়ে যে টাকা পয়সা গুলো ইনকাম করবি, সেই টাকা পয়সা দিয়ে মনে কর যে তোর বাপ বিদেশের থেকে কালা টাকা পাঠাবি। তুই আবার লাইভ করতেছিস, গোপন বৈঠক কইছিস না? লাইভ আমি যখন কব তখন ধরবি, তার আগে লাইভ ধরবেন, লাইভ বন্ধ। মনে কর যে এই যে মনে কর চাকা দল আমাকে দলে আছে, এগুলো তো ম্যানেজ করা লাগবে, এগুলো ম্যানেজ করার রক্ত তো আমার শরীরে নাই, এগুলো তরুণ, তোর লোকে দলের হাল ধরা লাগবে। এই দলের হাল ধরার জন্য কত রকম মানুষ আকর্ষিত না পাগল, তারপরে বাদ দেন অন্য মানুষের কি বুঝিস এনে কাহিনী কি করছে আমি। সুতরাং যা কই তাই শোন। কোন কি কাকা, আমি রাজনীতি র বুঝেন, আপনি আমার দিলে নই শোন। আচ্ছা ঠিক জানতে পারছেন, তোমার কি করবো? সবাই শোনেন, এখন থেকে আপনাদের নতুন নেতা আমি, আমি যেভাবে বলবো আপনাদেরকে সেভাবে চলতে হবে, আমি সেখানে যেতে বলবো আপনাদের সেখানে যেতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা দেখলেন আমাদের দলের নতুন নেতা এখন আমার ভাতিজা টুটুল, সে দলকে এখন থেকে যেভাবে আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে আপনারা তার কথা শুনলেই হবে। আমার অবসরের সময় হয়ে গেছে, তো আপনারা নতুন নেতাকে পেয়ে কি রকম খুশি আমি বুঝতে পেরেছি, আপনারা হাতালে দিন। কিরে মিছাকার কালু, তোকে রাতে কি জোর নাই? আত্মালে তো শব্দ হচ্ছে না কি জন্যি? আর নেতা শব্দ, যে কাম করিছেন আর শব্দ হয়। আরে পাগল, বুঝিস না কে? রাজনীতি এখন পরিবার ভিত্তিক, মনে কর রাজতন্ত্র। তোরা যতই চাটিস নেতাবার পারবি না তো পাগল। চাটার পরিবারতে সবসময় চাটাই তৈরি হয়, নেতার পরিবারতে সবসময় নেতাই তৈরি হয়। তোর এটা বোঝা লাগবি, মনে কর সব ত্যাগ করবি তোরা, ভোগ করবো আমরা, বুঝছিস? অসুবিধা নাই। তো যাই হোক, আমি এখন লাইভে একটু বক্তব্য দিই। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন এতক্ষণ আমি কতটা সৎ নিষ্ঠাবান ভাবে ইনসাফের সাথে আমার দলের হাল ধরার জন্য একজন সৎ যোগ্য নিষ্ঠাবান নেতাকে দাঁড় করিয়ে দিলাম। তো আপনারা দেখতে থাকুন, আমাদের পেজটি ফলো করতে থাকুন, এবং আমাকে দলের সমস্ত আপডেটের জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, আমাদের ভিডিও শেয়ার দিন। বলটু লাইভ কন্টিনিউ কর। নেতা, এটা হতে পারে না, আমার বউ সেই সম্পদ নাকে নলক বেচে আপনার পার্টি করছি, আপনার ইলেকশন ফান্ডের জন্য গতকালকে কাচ্চি বিরিয়ানি খাওয়াইছি, এখন আমার বউ নলক ফিরে দেন, নইলে আমার নমিনেশন দেন। এ কালু, ওই যে মুরব্বীরা কয় নাই
আমদুধ মিশে যায় জোরে রাটি জোরে যায়, আমি আর তুই হেইতা বললাম। আর ওটা হলো নেতার সওয়াল, এই জন্য 22 টেবিলে চালা দিছেন, কি করবি, সেই জন্যই নমিনেশন হের দিল। আমাকে কি করলো, জোরে রাটি জোরেই ফেলাইলো। এতদিন বেরিয়ে সাইটে আসলাম, কোনো কামই হইলো না। আর দেখ কোন থেকে বেদের গোপনে সওয়াল বানাইছে, 22 টেবিলে চালা দিল। সাক্ষী তো আমি আসি, এখন তো কইর পারতিস না, কি করা যাবে। চুপ কর, এটা লোক নেতাকর চরিত্র। নেতাকর চরিত্র সবসময় এইরকমই হয়, এইটি নেতাকর জন্য হালাল, বুঝিস না? নেতা আমার ভিটে মাটি সবকিছু বেঁচে আপনার এতদিন চাইটে চুইটে শেষ করে দিলাম। 10-20 হাজার পোস্টারও ছাপালাম, আপনার ছবি দিলাম এরকম বড় করে, আমার ছবি দিলাম এরকম ছোট করে, সৌজন্যে মিসাক আলম। আর শেষ মাসে কি করলেন, এই পোস্টার দিলে আমি কি করে খাবো, আমি কেন আচার বানা খাবো? তারপর আপনি আমার নমিনেশন দিলেন না। নিশাক ভাই, ওই কাগজ খা অত হবেন না, তুমি এক কাম করো গা, ওই কাগজ দিয়ে ঠুঙ্গা বানা, বাদাম বেসো গা, তাও শুনে যাবে না। আরে বোকারা, এত ইমোশনাল হচ্ছিস কি জন্য? এটাই তো রাজনীতির সিস্টেম। টাকা তো কর্মীরাই দিবে, টাকা কর্মীরা দিবে, জীবন কর্মীরা দিবে, সব কিছু ত্যাগ তিতিক্ষা যাবতীয় যা কিছু আছে সবকিছু কর্মীরা করবে। কারণ কর্মীদের উপর এটা ফরজে আইন, এটা কর্মীরাই সবসময় করে আসতেছে, ভবিষ্যতে এটাই করবে, পাগল বোঝে না। আর ভোগ করবে তারা, নেতার পরিবার, পাগল বোঝে না কিছু। তোরা দুইজন হচ্ছিস, এতদিন যেরকম তোরা আমার ডাইনাত আর বামা ছিলি, আজকের পর থেকে তোরা দুইজন আমার ভাতিজাত, ডাইনাত আর বামাত, বুঝছিস? আচ্ছা ওরা আমার হাত আমার হাত তো ঠিক আছে, ওরা একটা জিনিসের ব্যাপারে কি আমার গেমের লেভেল আপ হবে আমার গেম খেলবে, হিরোকে নাম নিতে পারলে খবর আছে তোমার? হায়রে আল্লাহ, হায়রে খোদা, এই জমি জমা ভিটে মাটি সবকিছু বেচে এখন বলে আমার গেমের প্লেয়ার হওয়া লাগবি, এই কি ছিল আমার কপালে। ড্রামা বন্ধ কর, অনেক ড্রামা করছিস, অনেক ইমোশনাল করছিস। তোকে আমি এতক্ষণ কি বুঝলাম, তোরা করবি কর্মীর মতো থাকবি, আমরা নেতার মতো থাকবি। তোকে জন্মই হয়েছে নেতার পাশার জন্য, আমাকে জন্মই হয়েছে তোদের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য, বুঝছিস? এবার মেলা ড্রামা করছিস, অত কাহিনী নাই, সারা জীবন তোরা চাটিয়ে যাবি, এই তোর ধর্ম। আর কথা বাদ, কথা হচ্ছে চল মিষ্টি দোকানে যাই, আমাদের নমিনেশন উদযাপন সেলিব্রেট করতে হবে। আবার একটু লাইভ বন্ধ কর, চল। তো ঠিক আছে, তাহলে তোরা কাজ কাম ঠিক মতো করিস, আমরা আসি। হ্যাঁ নেতাকে আসে রে। মিসাক ভাই, বোন 9 লক্ষ গেল, নমিনেশনে গেল, এখন আমাকে কি হবি? বাড়ি কি জবাব দেও না, বাড়ি গেলি ঝাঁটা পিঠা খাওয়া লাগবে না। কি আর করবি রে কালু, চল যাই বাজার যা, তেলের দাম খুঁজি গে। ও মিসাক ভাই, তেলের ড্রাম খুঁজে কি করবো? এমনিতে জুনিয়র আস নাই, সিনিয়র মানুষ সবসময় সম্মান দিবি। তেলের দাম হচ্ছে নতুন নেতা, নতুন পাতি নেতা, বুঝছিস? চল যাই, বকের বাসাতে আমরা থাকবো না, নতুন নেতার তেল মাল দিয়ে আমরা উপরে উঠবো, পজিশন মতো যাবো। চল আমরাই করবো, চল। শালা বকাই, শালা আমি আগেই জানতাম এই শালা হলো ভণ্ড, প্রতারক, বদমাইশ, এর রক্ত সমস্যা আছে। ঠিকই বলছেন ভাই, ওই শালা দেন তা দেখতে কেমন ইতর চেহারা, ওই দেন তা সহি নিচে কালির দাগ পড়ছে, মনে হচ্ছে বদমাস একটা লক্ষণ আছে। আর সকালবেলা যে হাসি দিলে না, হ্যাঁ সেকেন্ডে মনে হলে যে গর্জন দিচ্ছে কুইতে। আমার যে মিজাজন কিরম লাগতেছে নিতার পর, মনে হয় দইয়ে এমন পাড়াই আর কি নেই রে কালু, গার সহ্যর জ্বালা যন্ত্রণা আমার খালি কামড়াইতেছে। সিজিয়ে ফেলা ওইরকম মনে হচ্ছে, শালা লোক শুনিতাম না একবার, কি বেদিনি শালা কার পাশ এতদিন ঘুরলাম, শালা মানুষ চিনতি আমরা ভুল করলাম, এমন ভুল জীবনে কি কোনোদিন করিনি। এই নিতার পাশ ঘুরে আমাকে জীবনটা শেষ করে দিলাম, সংসার ধর্ম সব শেষ হয়ে গেল। কি জানে কিরে মিসাকার কালো না কিরে, তোরা এই জায়গা বসে কি করিস? মধ্যে সবাই ভাওরের ভিতর আজান পড়তেছে, নামাজ পড়া বাদ দি, তোরা এই জায়গায় এসে বসে কি করতেছিস? আর পাশ দিয়ে আসার সময় শুনলাম বকাইবের খুব ভালো মতো ধুতেছিস। কিরে কয়দিন আগেও না কলি যে সিংহের গর্দন শোনা যাচ্ছে, এখন আবার কুত্তির মতো গর্দন, বুঝলাম না ঘটনা কি হয়েছে তো করে? তুই চুপ থাক মধু, তুই পলিটিক্স এর কি বুঝিস? ওই দিন কি ছিল হলো তেল দোয়া, সাথে মাথে থাকতাম তেল মেল দিয়ে, যাতে নিতার একটু পামটাম দিয়ে ফুলিয়ে রাখতাম। আর এখন যে কাম করিছে এটা হলো বাস্তবতা, দেখিস না গরিব মানুষের সাথে অন্যায় অত্যাচার করে পেট কিরম ফুলা ফুলিছে। শালা প্লাস্টিকের চেয়ারে যে বসে, ওই প্লাস্টিকের চেয়ার যে ভাঙে না কে, এইটাই বুঝি না। আবার তাই লোহার সিংহাসন দাও, ও কি মানুষ, ও কি মানুষের জাত? লোহার সিংহাসন পুরায়া ওর পিছনে দিয়ে দেওয়া লাগবে, তার সঙ্গে জাত হবি। দুঃখে মইরা যায়। কিরে ঘটনা বুঝলাম না,
তোরা ওর এত চাকা চাটতি, এত ভালোবাসতি, তো করে পান প্রিয় নেতা, তার সাথে হঠাৎ করে পোল্ট্রি মারি দিলি, বুঝলাম না তোর পোল্ট্রি মারার কারণটা কি রে? পোল্ট্রিকে আমরা দিছি, পোল্ট্রি দিছে ওই শালার নেতা বকাই, বুঝলে? আরো যত আছে না, ওর ভাইসটার নাম কি জানি, টুটুল টুটুল টুটুল, ওই টুটুল নামে সারাদিন গেমস খেলে সব মুখ সব নষ্ট হয়ে ফেলেছে। আর শালা ও দিছে নমিনেশন, ওর দিবে রাজকের দায়িত্ব, ও কি পারবি? আর আপনাকে পাশে কিনে দেবো, হ্যাঁ? আর আমরা কত কষ্ট করি সারাদিন সাথে যাই, শালা আমাদের নমিনেশন না দিয়ে ওই বাইশতে দিছে নমিনেশন। আর ওই বাইশতে ওটা কিন্তু বাইশতে না, ওটা ইরিস হাওয়াল। আমি হলো জানি, তাও কইনি মানুষের কাছে। আর এই করছে কি বাইশতে বলে চালায় তার দিছে নমিনেশন। আর হারাকাল আমরা দুজন তার সাথে থাইয়ে এত কষ্ট করলাম, কত গরিব মাসি মারলাম, কত চুরি চামারি করলাম, ঘর বাড়ি সবকিছু জমি জমা বেচছি, ওর পিছনে পোস্টার মোস্টার ছাপাইয়া কত টাকা খরচ করলাম, নষ্ট করলাম। আর শেষ মেশে কি আমাদের দুইজনের একজনের নমিনেশন দিল না। আমাদের দুইজনের যেগুলো একজনের নমিনেশন যদি দিত, যাই হোক আমরা একটু বাগজগ করে চাইছি ছুটি মিলতাল করে খাতাম। শালা করলো কি তাও না করে ওই বাইশটির দিল। ভাইতে না, ওটা ওই সাওয়াল সাওয়াল। হ্যাঁ ওই সাওয়ালের দিল। ও বিয়ে কর নাই, পয়সা দিবার নেই, পরকিয়া করে সাওয়াল হইছে। আর কি কবি বাইশটি বিলের চালা দিছে। আর এই বাইশটির কি দিল? নমিনেশন দিল। ও কি নিতে দেওয়ার যোগ্য? তুমিই কও। আর ও কি নিতা তো দূরই কথা, ও তো লুঙ্গির গিফটই দিতে পারে না। আর এই কাম করলো কি আমাদের দুজনের নমিনেশন দিল না। এত কষ্ট করলাম, তাহলে কও ও শালার কি করিস করে? পায়ের দিয়ে স্যান্ডেল খুলে ওই সকাল আর বিকালে বাইরে বেরিয়ে করে না। ওই কি রে, ওই এত কাম গোপনে করি বেড়াইছে, তোরা ওই এত সুন্দর করে চাটতি যে কথাগুলি ফাঁসি করিস নি, এখন নমিনেশন না পায়া ওই সব কুকিরতে ফাঁস করে দিচ্ছিস। তুই কি ওর পরকীয়া সম্পাদক ছিলি নাকি রে মিসাক? একটা নেতার সাথে থাকলি কত কিছু শিখা যায় তা তুমি বুঝবা না। তোমার কাছে আমি করলাম শালার বকাই, তুই এই একটা কাম করলি, জমি জমা সব কিছু বেঁচে তোর পাশেই খুয়ালাম, আর তুই নমিনেশন দিলি নে। তুই একটা কাজ করলি রে বকা। আমি সোনা নলকটা বেঁচে কিনে কত পোস্টার ছাপালাম, কত মাসে খাওয়ালাম। আর এই রাত বেলা আমার গরিবদের সব দুঃখ প্রকাশ করা লাগে। শালা বকাই, তোর জন্য আমার বাবা আমার ঘরে উঠে দিতেছে না। শালা বকাই, কোনে নলক হয়েছে, নলক দিয়ে আমার শালা বকাই। কালু, তোর কাছে কি মেজ আছে? আমার কাছে মেজ না। এ বন্ধু, তোর কাছে কি মেজ আছে? ওই শালার বাড়ি ঘর আমি পুরাইয়া জ্বালাইয়া দেব। এ মিসাক, মেজ দিয়ে কি করবি? ওর বাড়িঘর পুরা তো কোনো লাভ নাই, বুঝিস নি? তুই এক কাম করে, তোর একটা ভালো বুদ্ধি দেই, যেভাবে পারিস মনের আগুন তো আর নিতেছে না, মনের আগুন নিবানির জন্য নতুন একটা ট্যালেন্ট ড্রাম, মানে নতুন একটা চাটা নেতা খোঁজে, ওই নেতার সাথে মনে করতে ঘুরি, এই নেতার উপরে প্রতিশোধ দিবি, ওর কাছ থেকে নমিনেশন নি, ওর বাতিজার বিরুদ্ধে তোরা নির্বাচন করবি, অসুবিধা কি? নতুন একটা ট্যালেন্ট ড্রাম খোঁজে, এটি সবচেয়ে ভালো হয়। তুমি ঠিক কইছো বন্ধুরা, বুদ্ধিমানের মতো একটা কথা কইছো। ইমোশনাল লাভ নাই, প্র্যাকটিক্যালের মতো কাজ করা লাগবে। মিসাক ভাই, আমরা চলো পাশে গ্রামে তুফা ভাইয়ের কাছে যাই। তুফা ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো, উনি নাকি আমাকে দিলে ভালো একটা পথ দিবে না। ওনার মন অনেক বড়, আমি শুনছি। হ্যাঁ, কিসের মন বড় হলো ধন? আর তোকে কি বুঝবো? সম্পদ সম্পদ। আরে পাগল, তুফা ভাই হলো একজন ফেরেস্তা। আমি তো মনে মনে উনিরই সাপোর্ট করতাম, উনির ভালোবাসতাম। আর এই বকাই শালার হাতে থাকতাম কি জন্য? ওর ভিতরের যত কুকর্ম কথা মতা আছে সব গোপন ফাঁস করার জন্য আমি উনির ভিতরে ছিলাম, উনির এত তেল মারতাম। আরে ভাই, আমরা তো আগে ছিলাম এলাকা গোয়েন্দা, আন্ডার কভার এজেন্ট, জেমস বন্ডের মতো। ঠিক বলছিস কালু, চল যাই তুফাবের কাছে যাই। তুফাবের কাছে কব নেতা আমরা বকার ধ্বংস করে ছেড়াইছি, এখন আপনার ধ্বংস করবো। না না না, তার চরণে আশ্রয় চাই। দাঁড়ান ভাই, ওই জায়গায় যাওয়ার আগে দুই ভাই আগে রিয়াকশন দিয়ে নেই। যদি ওই জায়গায় কথা পাইতে যায়, অনেক যা ডাইরেক্ট করলি বিশ্বাস তো নাও করে পারে। তার সাথে ভালো হয় মনে করেন আমি তুফা ভাই, আপনি আমার তেল দেন। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে উঠে দাঁড়া, আমি রিয়াকশন দিই, দেখ ঠিক মতো হয় নাকি। মহান নেতা তুফা ভাই, আমরা আপনার ভুলই নাই, আপনার চরণে আশ্রয় চাই। আমরা ভুল পথে ছিলাম, বকাই আমাদের ব্রেন ওয়াশ করছে ভাই, কিন্তু আজ আমাদের জ্ঞান ফিরছে। আপনার পায়ের ধুলো আমাদের মাথায় দিন প্রিয় নেতা। বুঝলাম, তোরা যে আমার কাছে পোল্ট্রি নিবি নে, তার গ্যারান্টি কি? গ্যারান্টি স্যার, গ্যারান্টি, আমাদের জীবন গ্যারান্টি। স্যার, আপনার হাঁটা দেখলে বোঝা যায় আপনি ভালো মানুষ, সত্যিকারের নেতা। কি রাজকীয় চলা, আর বকাই শালা তো প্যাট উঁচু করে হাঁসের মতো প্যাক প্যাক করে আটে, ওই শালা দেখলেই মন চায় না। আপনি আমার প্রিয় নেতা। নেতা ভাই
যা কথা কইছেন সেই হয়েছে সেই জোস লাস্টে ওই যত আসে ওটা প্যাক প্যাক করে হাঁটে ওইটা যে কইছেন ওইটা যদি তুফা ভাই শোনে সেই খুশি হয়ে যায়। বাহ সাবাস, তোরা তো সেই অ্যাক্টিং করিস রে, তোরা তো অস্কার পাবি রে। সকালবেলা বকার পাও টিপলি আর এখন তুফার পাও টিপার জন্য অ্যাক্টিং করতেছিস, বাহ সাবাস সাবাস। কিন্তু তোরা যে তেলটা দিচ্ছিস তেলের ব্র্যান্ডটা মাত্র চেঞ্জ হয়েছে, কাজ করলাম একই। দেখো দোস্ত, তুই বেশি বলছিস না, এই যে ডাইনামিক্স পলিটিক্স সময়ের সাথে তাল মিলিয়ে চলা লাগে। এই কাজু চল, এখন তো রাইত হয়েছে, কাল সকালবেলা যাবো, আর খালি হাতে তো যাওয়া যায় না। এক প্যাকেট মিষ্টি নিয়ে যাবো আর একটা সুন্দর দেখে ফুলের মালা নিয়ে যাবো, তুফা ভাই যাতে খুশি হয়, আর খালি হাতে তো যাওয়া যায় না। এ মিসাক ভাই টাকা কোনে পাবো, আমার পকেটটা খালি। আরে মধুর কাছে 2 কেজি স্পেশাল মিষ্টি বাহি নেবো নে, তুফা ভাই ক্ষমতায় আসলি তারপরে ডবল বিল দিয়ে দেবো, অসুবিধে কি? এ ভাই আপনারা আমার মাফ করেন ভাই, যদি নগদ ছাড় দিবি পারেন তাহলে দোকানে আসেন, না হলে আর আসেন না ভাই। এই বাহি বাহি আমি আর দিবি পারবো না, এবি বাহির খাতায় নাম লেখার টাকা নাই, মানে বাহির খাতায় ফুরি গেছে আপনি করে বাহি দিতে দিতে। এখন দেখ ফালতু কথা কইছিস, তোর টাকা কি দেবো না, তোর টাকা কি মারি খাবো রে? 5 বছর আগে দেইনি, তাতে কি সমস্যা হয়েছে কি? এখন তার বকার সাথে নাই, তুফার সাথে আছি, তুফা ভাই উঠলে পারে তোর টাকা পয়সা দিয়ে দেবো না। আর বেশি কথা বলে কিন্তু তোর দোকান থাকতেন না, আগে কিন্তু বাহি দিস। আর বাহি কিসিস, এটা হলো চাঁদা, আর তোর দোকান চালালে চাঁদা দিয়ে চালাবি। হ্যাঁ বেশি কথা না দোকান চালালে চাঁদা দই লাগবি। নেতা হয়েছে যাও যাও, নেতা হয়েছে জবর নেতা, তোমার করে নেতার সাদা না দিয়ে চলালে দোকান কি হবে নি? তোমরা পারো দোকান বন্ধ করে দেও, তোমার কত ক্ষমতা আছে। বেশি কথা কইস না, মিষ্টি রেডি করে রাখিস, নাহলে কিন্তু তোর দোকান মুখান কিছু থাকবে না, সব কিন্তু উড়িয়ে দেবো। এ যাও যাও, দেখ করে তোমরা কি করে পারো, যাও। ওই চাটা নেতার কাম বাজে নাই, নেতা হয়েছে আমার। এক নেতার চাই কি ভাত পায় না, আবার আরেক নেতার কাছে যায়। শোন কালু, আমরা তো তুফাবের কাছে যাতেছি, কালকে যেভাবে রিয়াকশন দিলাম, যেভাবে সুন্দর করে রিয়াকশন দিলাম, তেল টেল মারবো এইভাবে, যাতে তুফা ভাই খুশি হইয়া আমাকে যেন আদর করি বুহি জড়া নেয়। আমরা যাতে তুফা ভাইয়ের কাছের লোক হইতে পারি, পান প্রিয় মানুষ হইতে পারি, সবচেয়ে বিশ্বাস তো লোক হইতে পারি। হ ভাই ঠিকই কইছেন, হয় নমিনেশন আমি পাবো নয় নমিনেশন আপনি পাবেন, আর দুই ভাই একজন পালিয়ে এলো, দুই ভাই বাধ্য করে খাবো না, তা আপনি কি কন? হ্যাঁ ঠিকই কইছিস, কোনো জরগা জাটি মারামারি আমরা করবো না, নিজের ভেতর যেই পাই না গা দুইজন মিলেমিশে খাবো, যা ভাই হবে। হ্যাঁ আল্লাহ ভরসা। ওই দুই কথা কিন্তু থাকলো, আর কিন্তু কথা নাই বেশি। কি খবর বাবা সকল, কোনে যাও? আরে চাচা, যাচ্ছি একটা শুভ কামে, তুমি তো মাঝখানে এসে ডিস্টার্ব শুরু করলে। যাচ্ছি হলো তুফানি তার কাছে। ও আর কইও না চাচা, এই দুডিও লগেন ওই যে বকই নেতার সাহায্য ছিল, সবসময় উড়ি চারাচারি করতো। যেই বকই নেতা তার 22টির নমিনেশন দিতেছে, তখন আর বকই নেতা এগরের কাছে ভালো না, সেজন্য এখন পোল্টি দি ওই যে তুফা নেতার পাশ ধরেছে। মানে এগরে লজ্জা শরম বলতে কিছুই নাই, মানে এগরে স্তরটা এত নিম্ন স্তরে গেছে, এই রাজনীতি করতে করতে মানুষের পা ছাড়তে ছাড়তে মানে এমন অবস্থা, এখন ওরে ব্যক্তিত্বটা ওরা আড়া ফেলেছে। ইয়ারে মিসাক, ইয়ারে কালু, তোরা এই অপরাজনীতি করে পাইসটা কি কত আমার? কি আর পাবো চাচা, সম্মান তো দূরের কথা, নিজের ছাওয়ালের কাছেও সম্মান পালাম না। সেদিন আমার ছাওয়াল স্কুলেতে আসিয়ে কইতেছে কি, আব্বা আমার বন্ধুরা আমার কয় যে চামচার ছাওয়াল, এইটা কয়া আমার খেপায়। বিশ্বাস করো চাচা, কথাটা শুনিয়ে মনে হয় আমার কলিজায় একটা গুলি লাগলো। আমার কথা কি কব চাচা, বউয়ের গয়না বেচলাম নিতার জন্য, বউ কইছে যদি কিছু না পাও তাহলে এই ঘরে ঢুকবা না। গত রাতে 12টা কাটাইছি, আজ আমি বাড়ি যাবো কোন মুহি, আমার তখন আত্মহত্যা করে ইচ্ছে করতেছে। তোমরা আত্মহত্যা করবে কালু আর মিসাক, তোমরা তো কেউ খারাপ মানুষ না। সমস্যাটা হলো কি, তোমরা ভুল জায়গায় ইনভেস্ট করিছো। তোমরা ভাবো নেতার পায়ে তেল দিলে নেতা তোমাকে উদ্ধার করে দিবে, কিন্তু বাস্তবতা হলো নেতা তার নিজের গাট্টি গুট্টা গুছাতে ব্যস্ত। এই সমস্ত ম্যাক্সিমাম নেতারা তোমাদের মতো ত্যাগী কর্মীদের ব্যবহার করে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয়। সেজন্য নিজের চিন্তা নিজে করো, নেতার পাশারি তো লাভ নাই। কিন্তু মধু, আমরা তো কিছু পারিনি, রাজনীতি ছাড়া কিছুই আমাকে জানা নাই। তোমাদের তো রাজনীতি ছাড়তে বলতেছি না, রাজনীতি করো কিন্তু এই সামসামিটা ছাড়ো। এই নেতার সামসামি করে কোনোদিন ভালো মানের নেতা হওয়া যায় না। তোমরা যদি নেতা হতে চাও, মানুষের কাছে যাও, জনগণের উপকার করো। এই যে গ্রামের কালভারটা ভাঙা, তোমরা দুজন মিলে কাল উদ্যোগ নাও এই কালভারটা সারার, দেখবে যে জনগণ তোমাদের ভালোবাসবে। তোমরা নেতার পাশাটি নেতা হতে পারবে না, কিন্তু যদি জনগণের কাছে যাও, জনগণ ভালোবেসে তোমাদেরকে নেতা বানাবে। তুই ঠিকই কইছিস রে মধু, আজ 20 বছর যদি পাও না ছাড়তাম, যদি জনগণের পেছনে ঘুরতাম, আর জনগণ আমাকে জন্য মাঠে নামতো। হ্যাঁ কালু, তুই ঠিক কইছিস, আমরা আর কোনো নেতার গোলামি করবো না। আজকে তো আমরা পুরা স্বাধীন, কালকেই আমরা ওই ভাঙা কালভার্টের কাজ শুরু করবো, জনগণ যাতে আমাদের ভালোবেসে নেতা বানায়। এই কালু, এই কালু, সালাম দে নেতার গাড়ি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
রে কালু রে মিসাক নগদে পোল্টি অভ্যাসে তো সহজে যায় না, তাই নি রে? মানে মধু কি কব, পুরিনো অভ্যাস তো রক্তে মিশে গেছে, তাই হন শুনে নিজেকে সামাল দিতে পারি নেই। দেখছেন তো চাচা, তেলবাজি এমনই একটা জিনিস বা এমনই একটা অভ্যাস, এ সহজে সারা যায় না। ওরা এই বকাই নেতার পাও চাটতে চাটতে এমন একটা লেভেলে চলে গেছে, ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এইরকম কিছু নেতা মোকলেস, কিছু কদ্দুস আমাদের বাংলাদেশে, আমাদের দেশে, এলাকায় সব জায়গায় পাওয়া যায়, যারা এই ধরনের কিছু তরুণ মানুষদের জীবনটাই নষ্ট করে দেয়। শুধুমাত্র এই অপরাজনীতি করে এই মানুষদের ব্যক্তিত্ব একদম নষ্ট করে দেয়। আর ওদের মতো কিছু লোক আছে যারা না বুঝে এই রাজনীতি করে ওদের জীবনটা ওই নেতার পিছনে নষ্ট করে দেয়, কিন্তু নিজেদের জন্য কিছু করে না। আর আমি বলি কি চাচা, এই ধরনের তরুণ সমাজদের এই নেতার পিছনে না ঘুরে নিজের জন্য কিছু করা উচিত, জনগণের জন্য কিছু করা উচিত। জনগণের ভালোবাসায় একদিন ঠিকই নেতা হওয়া যায়, কিন্তু নেতার পা চাইতে কোনোদিন নেতা হওয়া যায় না। জনগণের যদি আমরা মেলা উপকারের কাজ করি না রে, সেটা হচ্ছে ওই যে বিভিন্ন আইডি কার্ড জায়গায় জায়গাতে নিয়ে ওই চাইল টাইল নিয়ে এসে আমরা নিজেরা খাই, তাই না? দেখছো চাচা, দেখছো আলা করে কথা রাখে। হ্যাঁ সবাই তো শুনলাম। শোন পিসাকার কালু, তোরা দুইজন আল্লাহর কাছে তওবা কর, তওবা করে ভালো হয়ে যা। রাজনীতি যেহেতু তোকে রক্তে 20 বছর নেতার পাও চাইতে আইছি, ওই নেতার পাও চাটা বাদ দে, জনগণের জন্য কিছু কর। জনগণের একটা হক আছে না, জনগণের হক যে তোরাই মাইরি খাইস, তাহলে জনগণ মরার পরে কিয়ামতের মাঠে তোকেই তো ধরবি। তাহলে ওই কথা মাথায় করে নামাজ কালাম পর, আর ভালোভাবে জনগণ যেটা হক এটা ঠিকভাবে জনগণের হাতে তুলে দিবি, ঠিক মতো রাজনীতি করবি। দিন শেষে দেখবি জনগণ তোকে ভালোবাসে নেতা বানাবি। তবে মানুষের পাঁচ হাঁটি যে টাকা পাইস, হয়তো ও টাকা পাবি না, কিন্তু সব জনগণের সম্মান পাবি, আর মরার পরে পরকালে ভালো থাকবি, বুঝছিস? আর আরেকটা কথা, তোমরা যে নমিনেশন নিতে একটা ঝামেলা লাগাইছো, তেলবাজি করে কি নমিনেশন পাওয়া যায়? নমিনেশন পাওয়া যায় মানুষের ভালোবাসা অর্জন করলে। মানুষের ভালোবাসা যদি তোমাদের সাথে থাকে, তোমরা অটোমেটিক্যালি নমিনেশন পাওয়া যাবা। মানুষের ভালোবাসা না থাকলে নমিনেশন পাওয়া যায় না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যারা নমিনেশন দিচ্ছে, মানে যেসব দল নমিনেশন দিচ্ছে আর কি, তাদের প্রার্থী করে, তারা কারা নমিনেশন পাচ্ছে? যারা হচ্ছে কেন সারা জীবন দলের জন্য কোনো কিছু করে নাই, অনেকেই টাকার কাছে নমিনেশন বিক্রি করে দেয়। সুতরাং আমাদের উচিত এই ধরনের কাজ না করে যারা মূলত নেতা, যারা মূলত ত্যাগী নেতা, যারা কর্মীদের পাশে থাকে, যারা জনগণের পাশে থাকে, যাদের জনগণের সমর্থন আছে, তাদেরকেই এই নমিনেশন দেওয়া উচিত। সেজন্যই তোমরাই তেলবাজি করে নমিনেশন পাবেন না। জনগণের ভালোবাসা অর্জন করার জন্য এই মানবিক কাজগুলি করোগা, সামাজিক কাজগুলি করোগা, তোমরা অটো নমিনেশন পাওয়া যাবে না। ঠিক আছে, যাও। আর হচ্ছে কথাগুলো কি করলাম মাথায় রাখিস দুইজন, আর নামাজের সময় আসিস আরো কথা কব নে, বুঝছিস? ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো যাবো। আর সবসময় নামাজ কালাম করবে, আর জনগণ যা উন্নতি করা যায় সেইটা করবে। ঠিক আছে, মনে দিন ভাই।